বিভিন্ন দলের ভিতরে প্রচুর জামাত শিবির। জামাত ক্ষমতায় আসার দ্বার প্রান্তে বিভিন্ন দলের অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে, নড়বড় একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এমনটাই বলার চেষ্টা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। এটা কিন্তু আমার বক্তব্য না। রাশেদ খান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। তার বক্তব্যের সার কথা এটাই যে জামাত শিবির বিভিন্ন দলে লোক ঢুকায়, তারপরে ওই দলগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে তিনি যেটা বলতে চেয়েছেন কিন্তু মুখ ফুটে বলতে পারেননি, এমনিতে দুঃসময়ে জামাত শিবির যাদেরকে ইনক্লুড করিয়েছে, হ্যাঁ তারা ওই সব দল করেছে, রাইট, গুড, ভালো থেকেছে। কিন্তু এখন যেহেতু জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, এখন তারা জামাতময়, এখন হয়তোবা তারা চাপ দিচ্ছে যে জামাতের সাথেই জোট করো, জামাতের দিকে যাও, নইলে কিন্তু আমরা গেলাম জামাতে। মানে এরকম একটা ভাব রাশেদের কথায় যেটা বোঝা যায়। আমি বলিনি যে জনাব রাশেদ খান অত্যন্ত ভদ্র এবং মেধাবী ছেলে। রাশেদ খান আমার খুব কাছের এবং স্নেহের ছোট ভাই, আমার সূর্য সেন হলের, এবং সংগ্রামী একটা ছেলে। রাশেদ খানের যে রাজনৈতিক কেরিয়ার, খুব কম রাজনীতিবিদ এতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এই অল্প বয়সে যে ধরনের হয়রানি, মামলা হামলার শিকার হয়েছেন, এগুলো উপেক্ষা করে রাজনীতিতে টিকে থাকা, এটা রাশেদ খানের অসাধারণ দৃঢ়তা। শ্রদ্ধায় রাশেদ খানদের প্রতি আমাদের মাথা নত হয়ে যায় এবং আমরা স্যালিউট জানাই। কারণ নির্যাতনের মুখে এভাবে রাজনীতিতে টিকে থাকা এত সহজ নয়। অনেকেই আছে আমাদের বন্ধু বান্ধব যে একটু নেতিবাচক পরিস্থিতি বুঝতে পেরেই বিদেশে চলে গেছেন, অ্যাসাইলাম সিক করেছেন, পেয়েছেন, ইউরোপ আমেরিকায় আছেন, এখন দেশের নামও নেন না। কিন্তু এই রাশেদ খানরা কোটা সংস্কার আন্দোলন করেছেন, এই রাশেদ খানরা আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়িয়েছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এই রাশেদ খানরাই ক্যাম্পাসে ছাত্রলীগের সেই পুরনো আধিপত্যের জায়গায় কিছুটা হলো প্রশ্নবোধক তৈরি করে, চিহ্ন তৈরি করে দিতে পেরেছিলেন। এবং রাশেদ খানদের দৃঢ়তার ফলে ধীরে 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 ছাত্র শক্তি, এমনকি এই রাশেদ খানদের সাথে মিলেমিশে শিবির হাসিনা পতনের চূড়ান্ত রূপরেখা তৈরি করতে পেরেছিল। অতএব হাসিনার চূড়ান্ত পতনে আমার যে অবজারভেশন, যে বিএনপি জামাত অফিসিয়ালি তেমন কিছুই করতে পারেনি। বিএনপি জামাত যে আন্দোলন করেছে, ওরকম আন্দোলন 50 বছর করলেও হাসিনা কিচ্ছু হতো না। হাসিনার পতন ঘটিয়েছে ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, এই ছাত্র শক্তি, নাহিদ, আখতার, আসিফ, মাহফুজ, এরা। আর এগুলোর পেছনে এই যে তারা কাজ করতে পেরেছে, এই শিবির কোঅর্ডিনেট করতে পেরেছে, আবার ছাত্র শক্তি গঠিত হয়েছে, তাদের মাস্টার প্ল্যানে এক পর্যায়ে এই 2024-এর কোটা সংস্কার আন্দোলন হতে পেরেছে। এই টোটাল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে অসামান্য অবদান এই রাশেদ খানদের। সবাই রাশেদ খানদের লোক, এরাই শেষ পর্যন্ত ছাত্র শক্তির মাধ্যমে 24-এর এই মহা আন্দোলন জন্ম দিয়েছে। অতএব রাশেদ খানদেরকে আমরা রেসপেক্ট করি, এটা বলিনি। আমরা সমালোচনা করি, এর অর্থ এই নয় যে তাদেরকে ছোট করি, না, তারা অনেক বড় কিছু। আল্লাহ তাদের এই ত্যাগকে কবুল করুক এবং এই ত্যাগের মূল্যায়ন পাক। কিন্তু ভুল রাজনীতি করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। এবার আসি, রাশেদ খান যেটা বোঝাতে চেয়েছেন যে জামাত শিবির বিভিন্ন দলে লোক সাপ্লাই দেয়, এটা বন্ধ করা উচিত, এতে তারা ক্ষতিগ্রস্ত। কি ক্ষতিগ্রস্ত? এই যে জামাতের এখন সুসময়, হয়তোবা সবাই জামাতের সাথে জোট বা জামাতের দিকে ঝোঁকার চাপ দিচ্ছে, এই ফিলিংস থেকে রাশেদ খান হয়তো এটা বলেছেন। আমরা একটু তার বক্তব্যটা বিশ্লেষণ করি। তিনি ফেসবুকে লিখেছেন, জামাত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতি নীতি বন্ধ করতে হবে। আচ্ছা, জামাত শিবির অন্য দলে কর্মী যুক্ত করে, এটা রাশেদ খান কিভাবে বুঝেছেন? এটা রাশেদ খান আন্দাজে বলেছেন। এটা রাশেদ খানের ভুল ধারণা এবং এটা মিথ্যা কথা। এটা রাশেদ খান জানেন না, অথবা এটা জানার মতো যোগ্যতা কিংবা লিঙ্ক রাশেদ খানের নেই। তাহলে এর জবাব কি সঠিক? কি সঠিক হচ্ছে, শিবির উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সহ, ছাত্রলীগ সহ কিছু কিছু ক্ষেত্রে তাদের কর্মী রিক্রুট করেছে। শুধুমাত্র সত্য এইটা। যদি ওই কর্মীর এক পর্যায়ে শিবির হাত ছাড়া হয়েছে, শিবির পরিকল্পিতভাবে ছাত্রলীগে তাদের ম্যান পাওয়ার রিক্রুট করেছে ছাত্রলীগের আমলে।
এর বাইরে কোনো সত্য কথা নেই। জামাত ইসলামী তাদের কোনো কর্মীকে অন্য কোনো দলে ঢুকিয়েছে, স্রেফ মিথ্যা কথা, একটা কোনো প্রমাণ নেই এবং এর অসত্য। আমি তো জানি জামাত শিবির কিভাবে কি রাজনীতি করে, নারী নক্ষত্র জানে, জামাতের একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক। জামাত ইসলামী কখনো কোথাও তাদের কোনো লোককে কোনো দলে ঢুকায়নি, এবং জামাতের কোনো কর্মী কিংবা রোকন, হ্যাঁ হয়েছে এরকম ক্ষেত্রে যে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে অন্য কোনো দলে গিয়েছে এবং জামাতকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি যে অন্য দল করছি এটা জামাতের জন্য, জামাতের লাভ হবে, হয়তো জামাতের লাভও হতো, কিন্তু জামাত এই কথা শোনেনি, তার রুকনিয়াত বাতিল করেছে, ওই কর্মীকে সন্দেহের চোখে দেখে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এটাই হচ্ছে সত্য কথা। তাহলে রাশেদ খান এই জামাত এবং শিবির অন্য দলের লোক ঢুকে এটা কোথায় পেয়েছে? আর অন্য দল বলতে রাশেদ খান আপনাদের দলে ঢুকায় না, আপনাদের দলে কাউকে জামাত বা শিবির ঢুকায়নি, ছাত্রলীগে ঢুকাতো। এটা হচ্ছে সত্য কথা। আর ছাত্রলীগকে কেন ঢুকাতো? ওই যে যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, যাতে ইনফরমেশন, তথ্য জানার জন্য। ছাত্রলীগে ঢুকানোর একমাত্র ব্যাখ্যা হচ্ছে ওটাকে শিবির বলতো ইনফরমেশন সেল, এর মানে তথ্য জানতো। যে ছাত্রলীগের ভিতরে থাকলে তো আপনি জানতে পারবেন যে ছাত্রলীগ এখন অমুক শিবিরকে ধরতে যাবে, অমুক ছাত্র দলকে ধরতে যাবে, তারপর এই তথ্যটা আগে ভাগে পাস করে হয়তো একজনের জীবন বাঁচানো যাবে। এই কারণে শুধু ছাত্রলীগের লোক ঢুকাতো এবং হলে থেকে মিছিল করতো ছাত্রলীগে। দ্যাটস ইট। গণ অধিকার পরিষদে শিবির কাউকে ঢুকায়নি, এনসিপিতে জামাত শিবির কাউকে ঢুকায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকিয়েছে, ইটস ট্রু, কিন্তু এটা তো কোনো পলিটিক্যাল পার্টি না, ওখানে তো ওপেনলি সবাই ছিল। তা এই জায়গায় রাশেদ খানের এটা অপবাদ, না বুঝে এই অপবাদ দিয়েছে যে পরিকল্পিতভাবে অন্য দলে লোক ঢুকায় না। হ্যাঁ, সামাজিক সংস্থায় ঢুকায়, অরাজনৈতিক প্ল্যাটফর্মে ঢুকায়, এইটা ঠিক, এটা জামাতও ঢুকায়, শিবিরও ঢুকায়, কিন্তু রাজনৈতিক দলে না। জামাতের কোনো কর্মী রাজনৈতিক দলে গেলে জামাত এটাকে বিচ্যুতি মনে করে এবং তাকে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। এমনকি বেশি সম্পর্ক রাখতে গেলেও জামাত সন্দেহ করে। তো দর্শক, এখন গণ অধিকার পরিষদে এনসিপিতে যেসব সাবেক শিবির আছে এটা পরিকল্পিতভাবে ঢুকানো হয়নি। এটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার রাশেদ খানের নাই, এটা হীনমন্যতা। এইসব কারণেই রাশেদ খানরা কখনো সামনে যেতে পারবে না। এখন সাবেক শিবির একজন ছেলে, সে জামাতকে পছন্দ করে না, সে তার স্বাধীনতা থেকে, স্বাধীন চেতা মনোভাব থেকে সে এবি পার্টি করে, সে গণ অধিকার পরিষদ করে, এনসিপি করে। এই দোষ আপনি জামাতের উপর কেন দিচ্ছেন রাশেদ খান? এটা আপনার বোঝের ভুল, আপনি ভুল বলছেন। এই দোষ জামাতের না, ওটা ব্যক্তি একসময় শিবির করেছে। আর সাবেক ছাত্রদল অথবা সাবেক ছাত্র ইউনিয়ন, সাবেক বাম যদি আপনার দলে আসতে পারে, তাহলে সাবেক শিবির আপনার দলে আসলে এটা নিয়ে আপনি নাক সিটকেন কেন? আর সাবেক শিবিরদের কারণেই আপনার দল, এনসিপি বা অন্যান্য দল, তারা এই পর্যায়ে এসেছে কেন? যে সাবেক শিবির মানে তার আলাদা একটা সাংগঠনিক দক্ষতা আছে, ওইটার অ্যাডভান্টেজ পেয়েছে। এখন এটাকে বন্ধ করবে কেন? এটা তো করে না, অপবাদ এক। আর দ্বিতীয় হচ্ছে এই দলগুলোর মধ্যে সন্দেহ, সংশয়, ক্ষতিগ্রস্ত, অমুক তমুক, এইসব নানান হাবিজাবি অনেক কথা লেগেছেন, যেগুলো সব উল্টাপাল্টা কথা, এগুলো ফেক, ভুল কথা, রাশেদ খানের মিথ্যা কথা, অথবা না জেনে ভুল বলেছে। আসলে নিজেদের মধ্যে বিকাশ, রকেট, নগদের টাকা নিয়ে অন্তর্কন্দল, সন্দেহ, সংশয়, পাওয়ার স্ট্রাকচারে বিভিন্ন বিষয় নিয়ে জামাত শিবির ইস্যুতে না। জামাত শিবির গণ অধিকার পরিষদে ইনক্লুড করে না, এনসিপিতেও না। এটাই হচ্ছে সত্য কথা।